আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে একটা মাইক্রো জাম্পার বাইর করছি। এটা মূলত হচ্ছে মিপি লাইন, একটা মিপি লাইন ডিসপ্লে, ফোনের ডিসপ্লে গ্রাফিক্স আসছিল না, গ্রাফিক্স না আসার কারণে সিপিইউ তুলছি। সিপিইউ তুলে এই লাইনটা আমি জাম্পার করতেছি মাইক্রো জাম্পারের মাধ্যমে। আমি এখানে আপাতত এতটুকু কেটে দেবো, কেটে আপাতত এখানে ইউভিগুলি দিয়ে অ্যাটাচ করে দেবো যাতে একটা শর্টিং না হয়, কোনো বলের সাথে লেগে না যায়। এইগুলো দিয়ে শক্ত করে দেবো যাতে না নড়ে, যখন আমি হিট দিয়ে বসাবো যাতে সরে না যায়। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য ছিল না, যখন আমি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে, একটু নলেজ শেয়ার করলে আপনাদের নলেজ গেইন হবে, সে আপনাদের কথা চিন্তা করে আমি একটু এই ভিডিওটা শেয়ার করলাম। তো আমি এখানে ইউভিগুলো দিয়ে শুকিয়ে ফেলেছি। যতক্ষণ শুকায় ততক্ষণ আমি আপনাদের একটা কথা বলি, বন্ধুরা, এই ধরনের কাজ যদি আপনারা শিখতে চান তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। আর ইনফরমেটিভ নলেজ যদি গেইন করতে চান তাহলে আমার ভিডিওটি দেখতে পারবেন। আর যদি ট্রেনিং করতে চান আপনারা, তাহলে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা আমার পুরা চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। প্রত্যেকটি ইনফরমেটিভ ভিডিও আপনি যদি ভালো করে আমার প্রত্যেকটি ভিডিও দেখেন, ইনশাল্লাহ আপনারা যারা কাজে একটু দুর্বল তাদেরকে বলছি, তারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। কারণ আমি প্রত্যেকটি ভিডিও আর প্রত্যেকটি কাজ করি সব আপনাদের বুঝিয়ে, ভালোভাবে স্কিমেটিক্সের সাথে বুঝিয়ে আমি আপনাদের শেয়ার করি। তাহলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দয়া করে দেবেন। প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে থাকি, আপনারা আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শুকিয়ে গিয়েছে, আমি অলরেডি শুকিয়ে রেখেছি। এখন আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাড একটার সাথে একটা লেগে গেছে, কারণ এটা হচ্ছে ড্রপ ডাউন ফোন, হাত থেকে পড়ে গেছিলো বা আছাড় মারছিল, কোনো একটা হতে পারে। আমার কাস্টমার বলছে পড়ে গেলে এই অবস্থা হয় না, এটা আছাড় মারা হয়েছে। তো এখানে যখন আমি আইসিটা তুলি, তখন এই আইসির নিচে যেই ইনসুলেশন থাকে, ইউভি মাস্কের মতো মাস্কিং থাকে, মাস্কিংগুলো উঠে গেছিলো। মাস্কিংগুলো ওঠার কারণে আমি এখানে ক্লিন করার কারণে যখন করি, আমি ডিশোল্ডার ওয়্যার যখন চালাই, তখন এখানে একটার সাথে একটা লেগে একটার সাথে একটা বল লেগেছে। সেম লাইন হচ্ছে লেগে গেছে, কোনো অন্য লাইন একটার সাথে একটা লাগে না, এগুলো হচ্ছে সেম লাইন। এইগুলো যদি আমরা ইউভিগুলোর মাধ্যমে যদি রিপেয়ার না করে দিই, তাহলে এখানে বলগুলো জমে বড় হয়ে যাবে, একসাথে লেগে একটার সাথে একটা লেগে বড় হয়ে যাবে। তারপর বাদবাকি বল, আশেপাশে যেগুলো বল থাকবে ওগুলো উঁচা হয়ে যাবে, প্রপার কানেক্টিভিটি হবে না, বোর্ডের সাথে প্রপার বল কানেক্টিভিটি হবে না। এই জন্য আমাদের ইউভিগুলোর মাধ্যমে প্রত্যেকটা বল আলাদা করে দিতে হবে, একটা করে। আপনাদের এই কাজগুলো যারা করতে চান তাদের উপর পেশেন্স থাকতে হবে, ধৈর্য। আপনাদের প্রচুর ধৈর্য ধরে কাজটা আপনার দিতে হবে। সাকসেসফুল হতে আপনাদের ধৈর্য লাগবে অবশ্যই। সাকসেসফুল যদি হতে চান ধৈর্যর দরকার। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিও, কিন্তু এখানে আমি আস্তে করছি, আস্তে করে তারপরে ইউভি লাইট দিয়ে শুকানোর পরে তারপরে আইসি রিভলভ করার পরে আইসিটা বসাই দিয়েছি। এখন আমি শুকিয়ে নিচ্ছি, আপনারা দেখবেন ইউভি লাইট দিয়ে শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে এখন ক্লিন করে দেবো, যেখানে অতিরিক্ত ইউভি গ্লু পড়ছে বলের মাঝখানে, সেগুলো একটু আস্তে সরিয়ে দিচ্ছি। এখানে সরানোর পরে আমি আইসিটা লাগিয়ে দেবো। আর আমরা এখানে একটা মাইক্রো জাম্পার, এখানে বল উঠে গেছিলো, লুজ হয়ে গেছিলো, আমি ফেলে দিয়েছি। যেগুলো বন্ধুরা, যেগুলো বল লুজ হয়ে যায় এগুলো ফেলে আপনারা মাইক্রো জাম্পার করবেন, বা ম্যাজিক প্যাড পাওয়া যায় মার্কেটে। ম্যাজিক প্যাড দিয়ে আপনারা বল বানিয়ে নিতে হবে। আমি ম্যাজিক প্যাড ইউজ করি না, ওগুলো হচ্ছে একেবারে টাকা নষ্ট, কিন্তু অনেকেরই ইউজ করে, যার যেরকম ভালো লাগে ইউজ করে। আমি আপনাদের জন্য কিভাবে আপনারা বল উঠে গেলে আপনারা মাইক্রো জাম্পার করবেন, মাইক্রো জাম্পার না করে আপনারা ম্যাজিক প্যাড না নিয়ে একটা ট্রিক্স আছে, আপনারা অ্যাপ্লাই করলে আপনার ম্যাজিক প্যাডে লাগবে না, মাইক্রো জাম্পার ওয়্যার লাগবে না। ঘুরোতে অনেক সময় মাইক্রো জাম্পার ওয়্যার ঘুরিয়ে পেঁচিয়ে যে বসাতে হয়, সেটা আমাদের অনেকের প্যারা লাগে। এখন আমি আইসিটা রিভলভ করে একটু হিট দিয়ে বলগুলো শেপে নিয়ে আসলাম। শেপে নিয়ে আসানোর পরে আমি পেস্ট দিয়ে বসিয়ে দিচ্ছি। যে আইসি বসানোর সময় আপনার দুটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক, পাশে কোনো পেস্টের আইসি থাকে ওটা কভার করতে হবে ভালোভাবে। আর দুই হচ্ছে আমাদের আইসি একটু ভালোভাবে অ্যালাইনমেন্ট করে বসাতে হবে। আমরা চার্জে লাগিয়ে দিয়েছি। চার্জে লাগানোর পরে এখন আমরা দেখবো এখানে কি কন্ডিশন।
দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ফোন অন হয়ে গেছে, হাওয়ায় চলে আসছে, লোগো চলে আসছে। এখন এখানে আমরা এখানে ক্লিক করব, দেখেন এখানে সব গ্রাফিক্স চলে। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।